হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সূচকের নিয়মাবলীর পার্ট 2 করাবো। ক্লাস 9 এর সেকেন্ড চ্যাপ্টার এটা তোমাদের। তাহলে আসো আমরা দেখে নেই ফার্স্ট পার্টের যতগুলো অঙ্ক করেছিলাম তার পরের অঙ্কগুলো কি আছে এবং কিভাবে তাদের সলিউশন বের করতে হবে। দেখো প্রবলেমটা কি আছে, 2 এর দাগের 5 এর অঙ্কটা। আমি কি করব, ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আগে একটু সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসবো, তারপরে বাইরের 1/m এটাকে কাজে লাগাবো। তাহলে দেখো কিভাবে করছি। 4টাকে আমি কিভাবে লিখতে পারি, 2 এর স্কয়ার আকারে লিখতে পারি। আমি লিখবো এইভাবে 2 এর স্কয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুটের ভিতরে যেটা আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m। এটাকে কিভাবে করতে পারি, 2 টু দি পাওয়ার 1 প্লাস m, কারণ আমি জানি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। এবার নিচে কি আছে দেখো, 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m আছে রুটের ভিতরে। তাহলে এটা কি হবে, 2 টু দি পাওয়ার মাইনাস m বাই 2। তার কারণ রুট থাকলে রুটের এখানে 2 আছে, রুট 2 মানে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার হাফ। তাহলে এই হাফটা যখন এখানে গুণ হয়ে যাবে m বাই 2। পুরোটার বাইরে তোমার আছে 1/m। আরেকটু সিম্পলিফাই করো, 2 দিয়ে গুণ করব, কত হয় দেখো, 2 টু দি পাওয়ার 2m হয়ে যাবে। আর এটা কি হবে, 2 ইন্টু 1/4 লিখে দাও, 2 ইন্টু 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2। কারণ রুটটা আছে, এই যে দেখালাম রুট থাকলে 1/2 আকার হয়ে যায়, এই কারণেই আমি লিখতে পারলাম। নিচে কি হবে, নিচে হবে তোমার 2 টু দি পাওয়ার 1 মাইনাস m বাই 2, কারণ a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্রটাই এখানে কাজে লাগলো। বাইরে আছে হোল টু দি পাওয়ার 1/m। এবার এটাকে একটু সিম্পলিফাই করো, দেখো কি হয়, 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2, কাটাকুটি করলে 2 হয়ে যাবে, তাই 1/2 হয়ে গেল, ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস m বাই 2। আর নিচে থাকে 2 টু দি পাওয়ার, আমি লসাগু করে দেবো, 2 মাইনাস m বাই 2 হবে, আর হোল টু দি পাওয়ার 1/m যেমন আছে আমার থেকে গেল। এবার লবের ক্ষেত্রে ভাবো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n মানে কি হয়, a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে লবে কি হবে, এই যে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, তাহলে যোগ করে নাও। 2 টু দি পাওয়ার কি হবে, 2m প্লাস 1/2 প্লাস এখানে কি আছে 1 প্লাস m বাই 2। এইটি থেকে গেল লবে। আর হরে কি থাকবে, হরে থাকবে তোমার 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2। হরে যেটা আছে সেটাই থাকবে, আর হোল টু দি পাওয়ার 1/m। এটা থেকে ক্যালকুলেশন করো, কত হয় দেখো, 2 টু দি পাওয়ার কি হবে, লসাগু হয়ে যাবে 2, 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m। পুরোটার নিচে আছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস m আর হোল টু দি পাওয়ার 1/m। এটাকে আরেকটু সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসো, 2 টু দি পাওয়ার 4m প্লাস m কি হবে, 5m প্লাস 1 প্লাস 1 2/2। নিচে কি আছে, 2 টু দি পাওয়ার 2 মাইনাস m বাই 2। এবার আমি জানি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n থাকলে কি হয়, এই পাওয়ারটা উপরে উঠে বিয়োগ হয়ে যায়, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এটা m আর এটা n, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে, 5m প্লাস 2 বাই 2 মাইনাস 2 মাইনাস m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m। এটাকে সিম্পলিফাই করলেই তোমার অ্যান্সার চলে আসবে। দেখো কি হয়, 2 টু দি পাওয়ার কি হয়ে যাবে, 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m, 5m প্লাস 2 মাইনাস 2 প্লাস m, পুরোটার নিচে 2 আর হোল টু দি পাওয়ার 1/m। প্লাস 2 আর মাইনাস 2 কেটে গেল, 5m প্লাস m মানে কত, 6m, 2 টু দি পাওয়ার 6m বাই 2 হোল টু দি পাওয়ার 1/m। এটা 2 3 এ 6 হয়ে গেল, 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m। m আর m কেটে গেলে কি থাকবে, 2 কিউব সমান হচ্ছে 8।
তাহলে 8 হবে তোমার এখানে অ্যান্সার। তোমরা কিন্তু এর সিম্পলিফিকেশনটা ভালো করে খেয়াল রাখবে, এই অঙ্কটা কিন্তু প্রায়ই তোমাদের এক্সামে দেয়। তাহলে পরের অঙ্কটা করে নিয়ে আসো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে যত সিম্পলেস্ট ফর্মে আমার ভাঙা যায় আমি আগে ভেঙে নেব। ভেঙে নেই। 9 কে লিখতে পারি 3 স্কয়ার, তার পাওয়ারে থাকবে -3, ইনটু 16 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ারে থাকবে 1/4। 6 কে কি লিখতে পারি 3 ইনটু 2, তার পাওয়ারে থাকবে -2। আর 27 কে লিখতে পারি 3 কিউব, তার পাওয়ারে থাকবে -4/3। গুণ করলে 2 গুণ 3। এবার আমি একবারে করব, তোমরা শুধু সূত্রটা খেয়াল রাখবে। আগের অঙ্কগুলো পরপর ধরে ধরে করিয়েছি, একটু তাড়াতাড়ি করব আর গুণ করে একবারে লিখব, আর গুণ আকার লিখব না। 2 গুণ 3 মানে 6, আর মাইনাস আছে, তার মানে 3 টু দি পাওয়ার -6 ইনটু এটা কত হবে 2 টু দি পাওয়ার 4 ইনটু 1/4। পরের লাইনে কাটাকুটিটা করব, 3 টু দি পাওয়ার -2 ইনটু 2 টু দি পাওয়ার -2। এটা কি হবে 1 থেকে যাবে 3 টু দি পাওয়ার 3 ইনটু -4/3। এবার কি একের পাওয়ারেও -4/3 হবে, কিন্তু একের পাওয়ারে যাই দাও না কেন তোমার একই হবে, সেই কারণে এর পাওয়ারে -4/3টা লেখার কোনো প্রয়োজন নেই। এবার কাটাকুটি যেখানে করা যাবে করে দাও। এটা এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকে আমার 3 টু দি পাওয়ার -6 ইনটু 2 বাই 3 টু দি পাওয়ার -2 ইনটু 2 টু দি পাওয়ার -2 ইনটু 1/3 টু দি পাওয়ার -4। এখানে 3 টু দি পাওয়ার -6 আছে, উপরে কোথাও 3 টু দি পাওয়ার নেই, নিচে আছে 3 টু দি পাওয়ার -2, এখানে 3 টু দি পাওয়ার -4। তাহলে উপরের গুলোকে আগে রেখে দেবো ইনটু 2, আর নিচের গুলোকে যোগ করে দেবো 3 টু দি পাওয়ার -2 -4 ইনটু 2 টু দি পাওয়ার -2। বা সিম্পলিফাই করো 3 টু দি পাওয়ার -6 ইনটু 2 বাই 3 টু দি পাওয়ার -6 ইনটু 2 টু দি পাওয়ার -2। এবার নিচের গুলোকে আমি উপরে তুলে দেবো, উপরে তুলে দিলে কি হবে সূচকগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে করে দাও 3 টু দি পাওয়ার -6, এটা যখন মাইনাস হয়ে যাবে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, যা চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হয়ে যাবে, আর 2 টু দি পাওয়ার কি হয়ে যাবে 1 + 2। এবার এটা কত হবে 3 টু দি পাওয়ার 0, আর এটা হবে 2 টু দি পাওয়ার 3। 3 টু দি পাওয়ার 0 মানে 1, আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তাহলে 8 হবে তোমার এখানে অ্যানসার। দুইয়ের দাগের সাদের অঙ্কটা দেখো কিভাবে সলভ করছি। প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে টার্মগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করব। এখানে x টু দি পাওয়ার a আছে, x টু দি পাওয়ার b আছে, তাহলে কোনো কিছু ভাগ আকারে থাকা মানে আর নিধানটা একই থাকা মানে কি হয় এটা উপরে উঠে যায় আর বিয়োগ হয়ে যায়, সূচকগুলো উপরে উঠবে আর বিয়োগ হবে। সেই প্রসিডিউরটাই ফার্স্ট স্টেপে করব। x টু দি পাওয়ার a - b আমার হয়ে যাবে, আর বাইরে হয়ে যাবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। একই রকম ভাবে এটার ক্ষেত্রেও হবে x টু দি পাওয়ার b - c, আর হোল টু দি পাওয়ার হয়ে যাবে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। আর থার্ড টার্মটা যেটা আছে সেটাও সেম প্রসিডিউরে হবে x টু দি পাওয়ার c - a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার কি x টু দি পাওয়ার a তার পাওয়ারে m, তাহলে কি হয় x টু দি পাওয়ার mn, আমি ওই ফর্মে লিখে দেব x টু দি পাওয়ার a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু পরের টার্মটাও সেম প্রসিডিউরে লেখো x টু দি পাওয়ার b - c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। তারপরে যেটা আছে x টু দি পাওয়ার c - a ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এবার কি এবার তুমি পাওয়ারগুলোকে কি গুণ করবে একদম নয়, তুমি দেখো এর ফর্মুলা জানো, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমি কিন্তু ফর্মুলায় ফেলে দেবো, কখনোই গুণ করতে যাব না, গুণ করলে অহেতুক আমাদের সময় নষ্ট হবে। তাহলে এটা হবে a কিউব মাইনাস b কিউব ইনটু x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব ইনটু x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। এবার কি করব পাওয়ারগুলোকে শুধু যোগ করে দেবো, তার কারণ এখানে x প্রত্যেকটার ক্ষেত্রে নিধান সেম আর সূচকগুলো আলাদা আছে, কোনো অসুবিধা নেই, আমি সূচকগুলোকে শুধু যোগ করে দেবো। তাহলে আসো করে দেই x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস এটা c কিউব হবে c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব।
কাটাকুটি করে দাও, প্লাস এ কিউব মাইনাস এ কিউব, মাইনাস সি কিউব প্লাস সি কিউব, মাইনাস বি কিউব প্লাস বি কিউব। তাহলে কি হলো, x টু দি পাওয়ার 0, আর x টু দি পাওয়ার 0 মানে কত 1। তাহলে 1 হবে তোমার এখানে অ্যানসার। 3 দাগের অঙ্কগুলো বলেছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাতে। তোমরা তো এমনি ভগ্নাংশ দিয়ে করতে জানো, যখন কোনো কিছুর পাওয়ার আকারে অর্থাৎ সূচকের আকারে দিয়ে দেবে কোনো সংখ্যা, তখন কিভাবে করবে আসো দেখিয়ে দিচ্ছি। তুমি আগে সংখ্যাগুলো এরকম নিচে নিচে লিখে নেবে, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3। তোমার কাজ হবে প্রত্যেকটা যে ভগ্নাংশ অর্থাৎ সূচকের এই যে হরগুলো আছে, হরগুলোর লসাগু করা। তাহলে করে নাও, 2, 4 আর 3 লসাগু কত হবে, 2 দিয়ে ভাগ করো, 2 1 2, 2 দুগুণে 4 আর 3, 2 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হবে তোমার লসাগু। তোমার টার্গেট হবে এই যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর হরগুলোকে 12 করা। তারপরে দেখো তোমরা বুঝতে পারবে কিভাবে হচ্ছে। তাহলে আসো করে নিই। তাহলে 5 এর পাওয়ারে হাফ আছে, ওটাকে 12 করব। তাহলে 12 করতে গেলে 2টাকে আমার 6 দিয়ে গুণ করতে হবে। 2কে যখন 6 দিয়ে গুণ করব, তাহলে উপরে 1কেও 6 দিয়ে গুণ করব। একই রকম ভাবে এটা কি করব, 10 টু দি পাওয়ার 1 এর 4 আছে, তাহলে 4কে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলেই বড় হয়। একই রকম ভাবে 1কেও 3 দিয়ে গুণ করব। আর লাস্টে যে টার্মটা আছে সেটাকে কি করব, 1 এর 3 আছে, 1কে 4 দিয়ে গুণ করব, 3কেও 4 দিয়ে গুণ করব। এবার কি কি হচ্ছে একটু লিখে নাও। 5 টু দি পাওয়ার 6/12, এটা কত হবে 10 টু দি পাওয়ার 3/12, আর এটা হবে 6 টু দি পাওয়ার 4/12। এবার এখান থেকে তুমি বলতে পারছো, বলতে পারবে কিভাবে, দেখো তুমি এখানে এইভাবে লিখে নাও, 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12। কি আকারে লিখলাম, এই যে আমার যদি a টু দি পাওয়ার m n আকারে থাকে, আমি কি করতে পারি a টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n, সেই সূত্রটাই এখানে কাজে লাগালাম। একই রকম ভাবে এটার ক্ষেত্রেও লিখে নাও, 10 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1/12, আর এটাই কি হবে 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। এবার প্রতিটার বাইরে দেখো 1/12 আছে, তাহলে ওটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। তোমরা কি করবে, এই যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পরে যেটা বড় হবে সেটাই সব থেকে বড়, আর যেটা ছোট হবে সেটাই সব থেকে ছোট। এটা আমি আর গুণ করে শুধু শুধু সময় নষ্ট করছি না, তোমরা গুণটা বাড়িতে করে নেবে। 5কে 6 বার গুণ করবে, এটা 10 কিউব মানে 1-এর পরে 3টে শূন্য বসবে, আর এখানে 6 টু দি পাওয়ার 4 মানে 6 এর কিউব হলে 216 হয়, তাকে আবার 6 দিয়ে গুণ করবে। যেটা বড় হবে সেটাই বড়, এইরকম ভাবে বড় থেকে ছোট আকারে সাজিয়ে নেবে। তোমাদের দেওয়া আছে ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় আকারে সাজাবে, যেটা ছোট হবে সেটা থাকবে ছোট, আর যেটা বড় হবে সেটা হবে বড়। 1 নম্বর অঙ্কটা যেমন ছিল 2 নম্বর অঙ্কটা কিন্তু সেম। তাহলে কিভাবে করবে, তুমি আগে পরপর লিখে নেবে সংখ্যাগুলো, লিখে নেওয়ার পরে কি করবে, এই যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করবে। কত হয় দেখো, 3, 2 আর 4, 2 দিয়ে ভাগ করো, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে লসাগু কত হলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হলো তোমার এখানে লসাগু। হরগুলোকে তোমার 12 বানাতে হবে, 3কে 4 দিয়ে গুণ করো আর 1কেও 4 দিয়ে গুণ করো, তাহলেই 12 হয়। এখানে 2 এর পাওয়ারে 2কে 6 দিয়ে গুণ করতে হবে আর 1কে 6 দিয়ে গুণ করতে হবে, আর এখানে কি হবে 8 এর পাওয়ারেও 12 বানাতে হবে, 4কে 3 দিয়ে গুণ করব আর 1কে 3 দিয়ে গুণ করব। ব্যাস, এবার আমাদের কাজ হয়ে গেল, অনেকটাই সিম্পল। 4 1 4 আর 4 3 12, আর এখানে কি হবে 2 টু দি পাওয়ার 6 এর 12, আর এখানে হবে 8 টু দি পাওয়ার 3 এর 12। এরপরের কাজ আমি লিখবো এইভাবে, 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12, এখানেও লিখবো 2 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12, আর এটাই লিখবো 8 কিউব হোল টু দি পাওয়ার 1/12। ব্যাস, এবার আগেরটার মতোই 3 টু দি পাওয়ার 4 মানে কত বের করব, 2 টু দি পাওয়ার 6 মানে কত বের করব, আর 8 কিউব মানে কত বের করব। এটা করে দিই, এটা সোজা আছে একদম। 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, 81 টু দি পাওয়ার 1/12, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 টু দি পাওয়ার 1/12, আর এটা কত হবে 8 এর কিউব মানে 512 হোল টু দি পাওয়ার 1/12। এখান থেকে তুমি কিন্তু বুঝতে পারছো কোনটা বড় কোনটা ছোট। তোমাকে কি বলেছিল,
মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাও, মানে ক্রমে ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ক্রমে ঊর্ধ্ব, ছোট থেকে বড়। সবচেয়ে ছোট হচ্ছে তোমার এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে তুমি লিখবে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই, তুমি কিন্তু এইগুলো লিখবে 2 টু দি পাওয়ার 1/2 লেস দেন 3 টু দি পাওয়ার 1/3 লেস দেন 8 টু দি পাওয়ার 1/4। এত অবধি লিখলে তোমার অ্যান্সারটা কমপ্লিট হবে। এই অঙ্কটাতেও তোমাদের মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাতে বলেছে, তাহলে আগে পরপর তুমি নিচে নিচে লিখে নেবে 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36 আর 5 টু দি পাওয়ার 24। এই যে সূচকের যে সংখ্যাগুলো আছে 60, 48, 36, 24, এগুলোর গসাগু বের করবে। আগে যখন ভগ্নাংশে ছিল আমি ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করেছিলাম, এখানে কিন্তু গসাগু বের করতে হবে। এখানে লসাগু বের করলে কখনোই তুমি করতে পারবে না। তাহলে আসো করে নেই 60, 48, 36, 24। তুমি গসাগু বের করবে, গসাগু দেখবে তোমার কত হচ্ছে 12 হবে। কি করে করবে? সবচেয়ে ছোট সংখ্যাটাকে আগে ভেঙে দেবে। সবচেয়ে ছোট সংখ্যাটাকে যদি তুমি ভাঙো 2 আর 12 এই আকারে ভাঙা যায়, 12 দিয়ে দেখো সবগুলোকে ভাগ করা যায়, তাই 12ই কিন্তু তোমার এখানে গসাগু হবে। তাহলে এবার কি করবে, এটাকে এইভাবে লেখো। 60 কে লিখতে পারো কি আকারে 5 গুণ 12, মানে আমি গসাগুটার সঙ্গে কত গুণ করলে এই সংখ্যাগুলো আসে সেটা একটু লিখে দেবো। 3 এর পাওয়ারে কি করতে পারো 4 গুণ 12, 4 এর পাওয়ারে 3 গুণ 12 আর 5 এর পাওয়ারে হবে 2 গুণ 12। এবার আগের প্রবলেমগুলোর মতোই 12টাকে আমি বাইরে পাঠিয়ে দেবো আর বাকি যে সংখ্যাগুলোকে সেগুলো ভিতরে রেখে দেবো। কিভাবে করছি দেখে নাও। 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 12 করে দেবো। এখানে করব 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12, এটাই লিখবো 4 কিউব হোল টু দি পাওয়ার 12, এটাই লিখবো 5 স্কয়ার হোল টু দি পাওয়ার 12। এবার ভিতরে যে সংখ্যাগুলো এলো এইগুলো শুধু ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবে ছোট থেকে বড় আকারে কি করে সাজাতে হবে। তাহলে করে নাও 2 টু দি পাওয়ার 5 মানে কত, 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে 32 টু দি পাওয়ার 12। 3 টু দি পাওয়ার 4 মানে 81, 81 টু দি পাওয়ার 12। 4 টু দি পাওয়ার 3 মানে 64 টু দি পাওয়ার 12 আর 5 স্কয়ার মানে 25 টু দি পাওয়ার 12। তাহলে এবার তুমি কি লিখবে, অতএব মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজিয়ে পাই। সব থেকে ছোটকে দেখো, সব থেকে ছোট হচ্ছে তোমার এটা, তাহলে তুমি লিখবে আগে 5 টু দি পাওয়ার 24, এরপরে হচ্ছে এটা 2 টু দি পাওয়ার 60, তারপর এইটা 4 টু দি পাওয়ার 36, সবার লাস্টে থাকবে এই এত দূর করলে তোমার কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হলো। 4 দাগের একের অঙ্কটা এইটা সমান 1 প্রমাণ করতে দিয়েছে। তুমি এলএইচএসটাকে লিখে নেবে, এরপরে কাজ করবে। কিভাবে করছে একটু লক্ষ্য করো। a টু দি পাওয়ার কিউব বাই a টু দি পাওয়ার r, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করা আছে। কি করবে a টু দি পাওয়ার কিউ মাইনাস r, শুধু সূচকগুলো বিয়োগ হয়ে যাবে তাহলেই তোমার হয়ে যাবে। আর হোল টু দি পাওয়ার p আছে, পরেরটাই কি করবে a টু দি পাওয়ার r মাইনাস p হোল টু দি পাওয়ার কিউ, আর লাস্টেরটা কি হবে a টু দি পাওয়ার p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার r। এবার আমি গুণ করে দেবো a টু দি পাওয়ার m তার পাওয়ার n হলে কি হয় a টু দি পাওয়ার mn, তাহলে a টু দি পাওয়ার p ইনটু q মাইনাস r লিখে দাও। তারপরে লিখবে a টু দি পাওয়ার q ইনটু r মাইনাস p, তারপরে লাস্ট টার্মটা হবে a টু দি পাওয়ার r ইনটু p মাইনাস q। এবার সব গুণ করে দেবো a টু দি পাওয়ার pq মাইনাস pr গুণ a টু দি পাওয়ার qr মাইনাস pq গুণ a টু দি পাওয়ার pr মাইনাস qr। এরপরে সবগুলোরই দেখো নিধান একই আছে, তাহলে সূচকগুলোকে শুধু যোগ করে দেবো, যোগ করে ওখান থেকে সিম্পলিফাই করলেই তোমার অ্যান্সার চলে আসবে। কি হবে তাহলে দেখে নাও, a টু দি পাওয়ার pq মাইনাস pr প্লাস qr মাইনাস pq প্লাস pr মাইনাস qr। pq প্লাস আছে এখানে pq মাইনাস আছে কেটে দাও, pr মাইনাস আছে এখানে pr প্লাস আছে কেটে দাও, এখানে qr প্লাস আছে এখানে qr মাইনাস আছে কেটে দাও। তাহলে কি হলো তোমার a টু দি পাওয়ার 0 সমান 1 সমান RHS, আর লাস্টে অবশ্যই তোমাকে লিখতে হবে প্রুভড। ব্যাস হয়ে গেল তোমার অ্যান্সার, কারণ তোমাকে 1 বের করতে দিয়েছিল এটা সমান। 2 এর দাগের অঙ্কটাতেও তোমার এটা সমান 1 প্রুভ করতে দিয়েছে। তাহলে সেম প্রসিডিওরে আমি করব।
এটাকে এটা দিয়ে ভাগ করতে দেওয়া আছে, তাহলে কি হবে, নিধানটা আমার একই থাকবে, সূচকগুলো শুধু বিয়োগ হয়ে যাবে। তাহলে করে নিয়ে আসো x টু দি পাওয়ার m মাইনাস n আর বাইরে আছে m প্লাস n। একই রকম ভাবে এটাও হবে x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l, আর লাস্টের যে টার্মটা আছে সেটা কি হবে x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস m। এবার গুণ হয়ে যাবে x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n, x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস l, x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m। এবার তুমি দেখো যে সূচকগুলো এসছে এটা কিন্তু আমার সূত্রে পড়ে যাবে, কখনোই কিন্তু গুণ করতে যাবে না। যেখানে তোমার সূত্রে পড়ে যাবে সেখানে কিন্তু ডাইরেক্ট সূত্র লিখে দেবে, কারণ গুণ করতে গেলে অহেতুক সময় নষ্ট হবে। তাহলে কি হবে এটা x টু দি পাওয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এটা হবে n স্কোয়ার মাইনাস l স্কোয়ার, আর এটা হবে l স্কোয়ার মাইনাস n স্কোয়ার। সবগুলো নিধান একই আছে, শুধু সূচকগুলোকে যোগ করে দেবে, তাহলেই দেখবে তোমার প্রমাণটা হয়ে যাবে। তাহলে যোগ করে দাও n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার কেটে গেল, মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার কেটে গেল, মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার কেটে গেল। তাহলে কি থাকলো x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1 সমান লিখে দেবে RHS, আর এখানে ব্র্যাকেটে লিখে দেবে রুট। ব্যাস হয়ে গেল তোমার প্রবলেম সলভ। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যে কটা প্রবলেম করালাম প্রবলেমগুলোর মধ্যে কোথাও যদি কিছু তোমাদের বুঝতে সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের আলাদা করে বলে দেবো। প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজ ম্যাথ। থ্যাংক ইউ।